তো বস, আমরা এখন কথা বলবো অ্যামাজন প্রাইমের লেটেস্ট ওয়েব সিরিজ গ্রাম চিকিৎসালয়। তবে তার আগে যেটা বিষয় সেটা হচ্ছে এর যে গল্পটা সেটা নাকি ঝাড়া, সেটা ঝেপে বানানো হয়েছে। সেই বিষয়টা আপনাদেরকে আমি অল্প করে বলি। বাঙালি একজন রাইটার যে বহু বছর আগে এরকমই একটা আইডিয়া পিচ করেছিল বিনয় পাঠকের কাছে, যেখানে গল্পটা কাছাকাছি এরকম ছিল যে একটা গ্রামে একজন ডাক্তার যাচ্ছে এবং সেই গ্রামের চিকিৎসার যে ব্যবস্থা সেটা প্রচণ্ড খারাপ, এবং সেই ডাক্তার যাওয়ার পরে সেখানে কিভাবে চেঞ্জেস আসছে এবং সে নিজে কিভাবে বদলাচ্ছে, এটা ছিল সেই আইডিয়াটা যেটা সে বহু বছর আগে নারেট করেছিল বিনয় পাঠককে। এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে যা কথাবার্তা হয় সেটাও সে সোশ্যাল মিডিয়া ড্রপ করে। বিনয় পাঠকের আইডিয়াটা খুব পছন্দ হয়। বিনয় পাঠক এর যে প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা সেটা প্লে করতে চায়, কিন্তু রাইটার তাকে অন্য একটা চরিত্র অ্যাপ্রোচ করছিল। বহু বছর কেটে যায়, কাজটা আলটিমেটলি হয় না, এবং সেই রাইটার দেখে যে এরকম একটা কাজ আসছে অ্যামাজন প্রাইমে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে এটার ভার্ডিক্ট দেওয়ার আমি তো কেউ নই, তবে এটা নিয়ে এখন জল ঘোলা হচ্ছে। এবং বলে রাখি, সেই রাইটার এই যে আইডিয়াটা সেটা নিয়ে একটা ফিচার ফিল্ম বানাচ্ছিল, যেই ফিচার ফিল্মটা প্রডিউস করছিল রাজ সান্ডলিয়া। তাকে আপনারা অনেকেই জানেন, তার ছবি দেখেছেন, ড্রিম গার্ল, আয়ুষ্মান খুরানার সাথে ড্রিম গার্ল 2, রাজকুমার রাওয়ের সাথে ভিকি বিদ্যাকাওয়ালা ভিডিও। মেবি এখন সমস্যা তো হবেই, তার কারণ গ্রাম চিকিৎসালয়ে লোকে এই পরিমাণে দেখে নিয়েছে, দেখার সেই কাজটা হয় কিনা এবং যেটা সত্যি সেটা উঠে আসুক। তবে যদি আমরা গ্রাম চিকিৎসালয়ে এই কাজটা কেমন লেগেছে সেই বিষয়ে আসি, তো আমার না এটাতে প্রবলেম নেই যে টিভিএফ নিজেদেরকে রিপিট করছে কি করছে না। কারণ নিজেদেরকে রিপিট করে যদি বাদবাকি প্রত্যেকটা হাউস, প্রত্যেকটা ওটিটি ঝাটের কাজ আনে, সেখানে যদি টিভিএফ ভালো কন্টেন্ট আনে, আমার কোনো সমস্যা নেই। কারণ কোটা ফ্যাক্টরি দেখার পরেও তো আমি অ্যাসপিরেন্টস দেখেছি এবং সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে। তো এই কাজটাও সেম টেমপ্লেটে হলে যদি কাজটা ভালো হয়, আমার কোনো সমস্যা নেই। কাজটা কি ভালো হয়েছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা অবশ্যই একটা ভালো কাজ। 5টা এপিসোড তোমরা জাস্ট দেখো এবং তোমাদের ভালো লাগতে বাধ্য। তো এখানে যে গল্পটা সেটা আমি একটু করে বলছি। এখানে আমল পারাসারের যে ক্যারেক্টার, সে একজন ডাক্তার এবং তার বাবার হসপিটাল ছিল, সে সেটা ছেড়ে বেছে নিচ্ছে এই গ্রামটা যেখানে সে আসছে, এবং সেখানকার যা চিকিৎসা ব্যবস্থা সেটা খুব খুব খারাপ। সেখানে একজন ডাক্তার রয়েছে যার কোনো ডিগ্রি নেই, বিনয় পাঠক। তাকে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এবং সেই ডাক্তারটা কি খারাপ। এবার যখন এই আমল পারাসার যে ক্যারেক্টারটা সে ওখানে যাচ্ছে, সে কি কি হার্ডলস ফেস করছে, তার কম্পাউন্ডার থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু করে প্রত্যেকে তারা কি কি এখানে জিনিসপত্র ঘটিয়ে রেখেছে, এবং আলটিমেটলি সে কি একটা পেশেন্ট পাবে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে অ্যামাজন প্রাইমের 5 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম যেটা পজিটিভ দিক, এই শোয়ের মধ্যে গৌতম বুদ্ধের যে অ্যাঙ্গেলটা যেভাবে আসে শোয়ের একদম লাস্ট এপিসোডে, সেটা জাস্ট ফ্যাবিউলাস। তোমরা গৌতম বুদ্ধর সেই গল্পটা নিশ্চয়ই জানো। সে যখন নিজের সংসার ত্যাগ করে, এবং যখন সে নিজের সংসার ত্যাগ করে, তার যে স্ত্রী ছিল তার একটাই প্রশ্ন ছিল যে কেন সে দিনের বেলা আমাকে জানিয়ে সংসার ত্যাগ করলো না, কেন সে রাতের অন্ধকারে আমাকে না জানিয়ে গেল। এটা থাকে তার প্রশ্ন। বহু বছর পর যখন গৌতম বুদ্ধ বুদ্ধ হয়ে যায়, যখন বহু মানুষ তার স্মরণে আসে, সেই সময় তার পিতা তাকে ডাক দেয় এবং সে আবার নিজের সেই রাজ্যে ফেরে। এবং তখন যেভাবে সে ফেরে, যে ভেষ তার পরিবর্তন হয়, তখন তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে চায় না। তার কারণ হচ্ছে যে সে না জানিয়ে গেছিল। কিন্তু যখন সে তার স্ত্রী, তার সন্তানের খোঁজ নেয়, তাদের কাছে যায়, তখন তার স্ত্রী কিছু জিজ্ঞাসা করতে পারে না, তাকে কথা বলতে পারে না তার সাথে। এবং সেখানে গৌতম বুদ্ধ বলে ভিক্ষম দেহি, এবং তার স্ত্রী নিজের সন্তানকে দান করে দেয়। এবার এই যে বিষয়টা আমি বললাম সেটা প্লটে যেরকমভাবে ইনকর্পোরেট করেছে, জাস্ট ফ্যাবিউলাস, অনবদ্য। এবং সুধীরের যে ক্যারেক্টার, তার মায়ের যে ক্যারেক্টার, সেটা গল্পে এতটা ইম্পর্টেন্স পাবে, ওই পয়েন্টটা থেকে এই শোটা না একদম একটা অন্য গতি ধরে। আবার দারুণ লাগে এই শোর ওই পয়েন্টটা, ওই পার্টটা জাস্ট ফ্যাবিউলাস। সেকেন্ড যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে পারফর্মাররা। পঞ্চায়েতে দেখবে এই ছোট ছোট ম্যানারিজম, এই ক্যারেক্টারগুলো যেরকমভাবে প্লে করেছে, অদ্ভুত, অভাবনীয়।
কিন্তু সেখানে না অনেক বড় বড় নামও আছে কিন্তু পঞ্চায়েতে। এখানেও যারা কাজ করেছে তারা পপুলার নয়, আমি এমন বলছি না, তুলনামূলক অনেক কম, বাট তাদের কাজ কোনো জায়গায় এটা আমাদের বুঝতে দেয় না তারা কতটা পপুলার কি পপুলার নয়। আমল পারসার আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো একজন অ্যাক্টর, এবং চরিত্রটায় তাকে যেরকম দেখতে লেগেছে, তার অভিনয় যেরকম, তার প্রতি আমাদের না বিশ্বাস হয়। এখানে যদি কথা বলি, যে হচ্ছে কম্পাউন্ডারের চরিত্র অভিনয় করেছে ভুটানি ভাইয়া, বস ক্যারেক্টারটা দারুণ, জাস্ট দারুণ। আমি ওরা আগেও সিরিজ দেখেছিলাম, মিনি সিরিজ, সেখানে ওই চরিত্রটা তো মন জিতে নিয়েছিল, এখানেও ভুটানি ভাইয়া তার যেরকম ধরনের অ্যাক্টিভিটিস হেভি লাগে। ওয়ার্ড বয়ের চরিত্র যে কাজ করেছে হেভি লাগে। বা এখানে সুইপার যাকে রেখে যাবে বাচ্চাটা, দারুণ। বা এখানে যে নার্স আর সুধীরের কথা তো কি বলি, পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে ব্যাপক কাজ করেছে। মানে ছোট ছোট ক্যারেক্টারে যে দেখাতে আসবে এবং বলবে যে এটা দেখার টাকা কত দেবে, ঠিক আছে, ওই যে হাত ধাক্কা দিয়ে হচ্ছে প্রেসক্রিপশনটা ফেলে দেবে, ওই ক্যারেক্টারটা দেখো। বা ওই বুড়োটা যে জমি কাটতে বলবে, বলছে শোনা হ্যায় ডক্টর কা এক ভি বাউনি নেই হুয়া। ক্যারেক্টারগুলো এত ফ্যান্টাস্টিক এবং এই ছোট ছোট বিষয়গুলো এত সুন্দর করে ধরে, ভালো তোমার লাগবেই। থার্ড হচ্ছে মোমেন্টস। ওই যে টিউব লাইটে সরি বাল্বের যে মুহূর্তটা, যেখানকার লোকেরা আমাকে অ্যাকসেপ্ট করেনি, আমি এখানকার লোকেদের অ্যাকসেপ্ট করেছি, ওই জায়গাটা দারুণ, জাস্ট দারুণ। এর যে কমেডির যে ছোট ছোট মজার মুহূর্তগুলো, ওই দানি তারা করেছে, পুলিশকে নিয়ে এসেছে, কেটে দিয়েছে, গাড়ি পড়ে গেছে, ওই ছোট ছোট জায়গাগুলো খুব খুব ভালো। একটা জায়গা রয়েছে যখন বিনয় পাঠক এবং ও একসাথে মানে প্রথম দেখা করবে, ওই যে পোর্শনটা, যে আমি কেন কম জেনেও এখানকার প্রত্যেকটা মানুষের কাছের, এবং আপনি জেনেও সেটা করতে পারছেন না, ওই যে দূরত্বটা, একটা 5 মিনিটের সিনে ওইটুকু ডায়ালগ যেরকম ভাবে বোঝাবে এবং গানটা যেরকম ভাবে চলছে, অদ্ভুত। এই জন্য টিভিএফ এই মুহূর্তগুলো না দিতে পারে বলে আজকে টিভিএফ এই জায়গায় আমার দারুণ লেগেছে। ড্রামার ওই ইন্টেন্স পোর্শন অসম্ভব সুন্দর। এবং কমেডি তো আমি বললামই, প্রত্যেকের মধ্যে যেরকম কোঅর্ডিনেশন, যেরকম হালকা ফুলকা জিনিসপত্র এরা করে, সেগুলো কাইন্ড অফ পঞ্চায়েতের মতো একই রকম মনে হয়, তবে ভালো লাগে। আর শোটা না কোথাও ইলংগেটেড না, খুব শার্প। প্রত্যেকটা এপিসোড 38-37 মিনিটের, সেটা যতটুকু আছে পোক্ত। তার মধ্যে যা ইনফরমেশন রয়েছে, যেরকম ডিটেলিং রয়েছে, যেরকম এই গ্রামটাকে দেখাচ্ছে, এদের প্রত্যেকের নেচারটা যেরকম ভাবে বদলাচ্ছে, বন্ডিংটা যেরকম ভাবে বাড়ছে, এই গ্রামটাকে যেরকম ভাবে একসেপ্ট করছে। পলিটিক্যাল দিকটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে তার শুরুটা যেরকম ভাবে হয়, ভালো তোমাদের লাগবেই। তো প্লিজ এই শোটা দেখো, আশা করছি তোমরা মস্তি পাবে। তবে এর আগেনস্টে যে অ্যালিগেশন রয়েছে সেটাও আমি তোমাদের বললাম। এবার যদি শোয়ের নেগেটিভ দিক বলি, শোয়ের নেগেটিভ দিক হচ্ছে এপিসোড 4-এ এই শোটা না একটু খেই হারিয়ে ফেলে। যখন ওই পলিটিক্যাল দিকপত্রগুলো ঢুকছে, ওই জায়গাটায় শোটা যেন একটু হচপচ হয়ে যায়। মানে বিষয়টার মধ্যে হালকা ফুলকা মজা লাগছে ঠিকই, কিন্তু জিনিসটা যেন একটু মনে হচ্ছে কি নিজের যে ট্র্যাকটা সেটা থেকে সরে যায়। এবং ওই এপিসোডে যা যা জিনিসপত্র হয় সেটা আমার খুব বাড়তি মনে হয়, আমার ওই জায়গাটা ভালো লাগে না, ওই পলিটিক্যাল স্টেটমেন্ট ওই জিনিসপত্রগুলো ভালো লাগে না। সেকেন্ড হচ্ছে এখানে বিনয় পাঠকের যে গল্পটা, সেটা যেভাবে আসা উচিত ছিল, যেরকমভাবে শুরু হয়, সেটা না এক্সপোজার পায় না। মানে ফার্স্ট সিজনে তো পাইই না, ওই একটা ডায়ালগ একটা পোর্শন ছাড়া। আমার মনে হয় বিনয় পাঠকের গল্পটা এখানে খুব প্রয়োজনীয় ছিল, যে কেন বিনয় পাঠক, ওটাকে আরো এস্টাবলিশ করা উচিত ছিল। এবং প্রথম দিকে আমরা ওকে অন্যরকম ভাবতাম, এবং সেটাকে পরে আস্তে আস্তে অন্য একটা জায়গায় নিয়ে যেত। তো আমার সেই জায়গাটা একটু খাপছাড়া খাপছাড়া মনে হয়েছে। এবং কিছু বিষয়পত্র যেগুলো পঞ্চায়েতের মতো হুবহু সিমিলার, এবার একটা গ্রামের গল্প বলছে, সেখানে একজন গেছে এবং সে সেই সময়ের সাথে সেই পরিবেশের সাথে কেউ অ্যাডজাস্ট করছে, এটা একটা জানা টেমপ্লেট। কিন্তু বিষয়টা হচ্ছে সেটার মধ্যে যদি ওই কিছু কিছু জায়গায় একই রকম একটা ছক দেখা যায়, তাহলে মনে হয় একটু সমস্যা হয়। তো সেটা টিভিএফ চাইলেই ভাঙতে পারে যে কোনো সময়, আমার মনে হয় সেটা ভাঙা দরকার। ওভারঅল গ্রাম চিকিৎসালয় আমাকে ভীষণ মজা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবং আমি বললাম গৌতম বুদ্ধের ওই অ্যাসপেক্টটা যেভাবে ঢুকিয়েছে, 5 নম্বর এপিসোডে শোটা যেই জায়গায় পৌঁছে আমরা তার আগে ভাবতেই পারি না, যেটা খুব অন্যরকম বানায় এই শোটাকে, টিপিক্যাল করে দেয় না। তো এই ছিল আমার ওপিনিয়ন গ্রাম চিকিৎসালয় নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।